না না, তো কি বললি? ওই নিট পরীক্ষা, ওই নিট পরীক্ষার ওই কোশ্চেন লিক হওয়ার লাগি দেখা দিল্লিতে ওই যন্তর মন্তরের ওই সব আন্দোলন করছে। কত ঝামেলা হয়েছে দেখা, 25 দিন থেকে আন্দোলন চলছে, এখন অব্দি সরকারের কাছ থেকে কোনো উত্তর পাইনি। বুঝলা দাদু, এত কষ্ট করে পড়াশোনা করছি, তারপরে কোশ্চেন লিখুন যে তাহলে আমাদের ভবিষ্যৎটা কি হবে? তো যারা দিল্লিতে আন্দোলন করছে ওদেরকে সাপোর্ট কর, আর ওইটুকুনো যদি না পারবি তো একটু উৎসাহ কর। দুটা কলম গুলা নিয়েছি তো, এইখানে আবার কলম কি করবা? না কোনখানে কোয়াটি বিচুন লাগবে এটা হিসাব করতে হবে না? ও শিক্ষিত মনি, হ্যাঁ বুঝতে পারলাম। হ্যাঁ, আমার বাল্যতে ঘুঙরু বাজে বর্ষাকালের দিন। এই শালা মারিয়ার আজি কি করেছি, পাঁচনাতে ধার দিছে, 3 দিন আগে ধার করিয়ে এলাম রে পতা। কেন একবারে হিরো সাজি ওয়াকতে যাইছি ওয়া? কেন দাদু, কলেজ যাচ্ছি কলেজ। এই শোন, ওই কলেজ মলেজ যাইতে হবে না, আজ পাঁচনাতে ধার দিয়ে দিলাম, আজ মার যা, ভিটা তো কোপাই আएगा। কি বললা তুমি? আমি চাষবাস করতে পারবো না, সামনে বছর আমার নিট পরীক্ষা আছে, এখন দেখি আমি রেডি হচ্ছি, চাকরি নিতে হবে না, চাচ্চা কিনবো, চাকরি করি। কি ভাবছো তুমি? না না, তো কি বললি? ওই নিট পরীক্ষা, ওই নিট পরীক্ষার ওই কোশ্চেন লিক হওয়ার লাগি দেখা দিল্লিতে ওই যন্তর মন্তরের ওই সব আন্দোলন করছে। কত ঝামেলা হয়েছে দেখা, 25 দিন থেকে আন্দোলন চলছে, এখন অব্দি সরকারের কাছ থেকে কোনো উত্তর পাইনি। কি বললা দাদু, এত কষ্ট করে পড়াশোনা করছি, তারপরে কোশ্চেন লিখুন যে তাহলে আমাদের ভবিষ্যৎটা কি হবে? না দাদু, তুমি যা বললে বলে ঠিক আছে, কিন্তু এই বছর যা বলছো 4 বছর কিছু হবে না, আমি চাকরি পাবো, এটা গ্যারেন্টি। আমাদের এই গরিব মানুষের লেগে আর চাকরি বাকরি হবে না পোতা। চাকরি বাকরি যাদের হবে, তো নেতা ফেতা যারা, যাদের কাটুন ছোটখাটো বড় পদ আছে, তাদেরই ছেলা পিলা চাকরি বাকরি হবে। আমরা চাষি ঘরের লোক, চাষ করি খায়ে, আর আমাদের চাকরি বাকরি হবে না। আমরা যেমন চাষ করি খাইয়ে, তোদের পাসনা ধর আর কলেজ মলেজ যেতে হবে না, আইদা পাসনা লে নিচ দাদো পোতাতে ভিতরটা কোপায় এসি গে, বুঝলি পোতা? আর যদি চাকরি লিবি তাহলে তো দিল্লি যা, নিয়ে আন্দোলন করগা, যন্তর মন্তরে যাই। ও আমি বুড়া বয়স আর কিছু করতে পারবো না, আর আমার কাছে ঘুষ দেওয়ার লেগে টাকাও নাই যে তোর চাকরির লেগে আমি ঘুষ দিব 50 লাখ 60 লাখ টাকা। আর যদি দিল্লিও না যেতে পারবি আন্দোলন করতে, তো যারা দিল্লিতে আন্দোলন করছে ওদেরকে সাপোর্ট কর, আর ওইটুকুনো যদি না পারবি তো একটু উৎসাহ কর। দাদু, তুমি আমাকে মাঠ নিয়ে বাসালি ভাই, দিল্লির ভয় দেখাছো নাকি? হ্যাঁ, ওই সব ভয়গুলা করিয়ে না দাদু, আন্দোলন ভালোভাবে করবো, দরকার হলে আমি দিল্লি তক যাবো, তো হাঁটতে হাঁটতে যাবো আমি। তুমি থাকো, আমি চললাম। রে পোতা, আমার কথাটাকে রহস্য মনে করিস না। দেশের অবস্থা খুব খারাপ এই চাকরির লাগি। এক তো কিষানে দেখে, চাষি দেখে তো দেখে না, প্লাস যারা পড়িছে কষ্ট করি তাদেরকেও দেখে না। আজ 25 দিন থেকে সব আন্দোলন করছে, ইয়াং ইয়াং ছেলে দেখে মারধর করছে, তুই আর বুঝতে পারবি না। আরে হ্যাঁ হ্যাঁ, যাও তুমি যাও, অত মাতাব্বরি করতে হবে না, তোমাকে যাও, এখন আমি কলেজ যাবো। এখনকার ছেলা পিলা এখন আর বুদ্ধি ভরসা লিবে না মুরব্বী মানুষের, কিন্তু আমরা যুগ যুগ পার করে দিয়েছি, দেশের আর কিছু হবে না, ও চাষ করে খেতে হবে, মার যাই আমি। আমার বালেতে ঘুঙরু বাজে বর্ষাকালের দিন, আমার বালেতে ঘুঙরু বাজে বর্ষাকালের দিন, আমার বালেতে ঘুঙরু বাজে বর্ষাকালের দিন। পারবে আজ? কলেজ যাবি না? কলেজে কি করব? কেন কলেজে পড়াশোনা করবো? পড়াশোনা করে কি করব? কেন চাকরি করবো? চাকরি করে কি করব? কেন আরাম করবো? কেন তো দেখতে পাচ্ছ তবে আমি কি করছি? আমি তো আরামই করছি। না, আমি আরাম করবো। হ্যাঁ, কি পারবে? ফালতু খালি আমি টেনশন করছিলাম রে চাকরির লেগি। হবে। হ্যাঁ বল। তো চাষবাসের খবর কি? বর্ষা তো নেমে গেল। আমার বালেতে ঘুঙরু বাজে বর্ষাকালেতে আমার। সালা মুনিসের লেগে খুব টান চলছে, যাতা মুনিসের, মুনিস পে না। বাবা, এ তো চান মোড়লের পোতা লাগছে। আর ই ছুড়াকে এই খুদুর বেটা লাই, এই গরিব, চল ভাগেন দিয়ে, চল, মুরলে মুরলে কথা হবে। কে দাদু? কই গো গোবর্ধন, দাদু, কতি গেলছিলা?
দাদু কলেজ গেছিলাম, এখানে আরাম করছিলাম খানি। আজ কলেজ মলে যাবো না, কেন? যাবো না আর কলেজ, আরাম করছি। তো কলেজ যাবে না তো চলো মাঠ। কেতে বেকার কি করছো এখানে পড়ে থেকে? চাষবাস করে দিবা, মুনিশ পেয়ে না, ধান করতে হবে। চলো, যাবো তো, 400 টাকা করে মজুরি দিব। কে না অত পড়াশোনা করে আমি 400 টাকা খাটতে যাবো না। ক টাকা লিবা? আমি 800 টাকা নিবো। চাকরি জন্য পেবে না। তোমাকে আমি 500 টাকা মজুরি বললাম তাও যাইলে না, 600 টাকা দিয়েছি তাও যাইছো না, 700 টাকা বলছো, 700 টাকা মেলা হয়ে গেছে। কতি তুমি- মেলা হচ্ছে? 600 টাকা লিও বাবু, যাও। না 700 টাকা নিবো। 600 টাকা লিও, এক বোতল পানি খাওয়াবো। তাহলে ঠিক আছে 600 টাকাই নিবো আমি, কিন্তু এক বেলা ভাত লাগবে। চলো ভাত দেবো, চলো। চলো। আর ভাই জমিটা পুঁতবো, তুমি 7-8 বিচুন মারবে, ঠিক আছে? নি মেরি পুঁততে লাগবে। মেরি পুতবো? হ্যাঁ, হ্যাঁ, তো দাদা শোনো কেন, বুঝলাম কি ভাই দুটা কলম গুলা নিয়েছি তো, এখানে আবার কলম কি করবে? না কোনখানে কোয়াটি বিচুন লাগবে এটা হিসাব করতে হবে না? ও শিক্ষিত মনি, হ্যাঁ বুঝতে পারলাম। হ্যাঁ, হুম। এমনি এমনি 700 টাকা না 600 টাকা 700 টাকা দিয়ে এমনি নিয়ে যাচ্ছে আমাকে সব। তুমি তাহলে মারতে লাগো গো বাবু। আচ্ছা ঠিক আছে, লাও দাদা এই ব্যাগটা ওই ওপরে তুমি দিও তো, পাহাড়ে যাও। কি কি বই আছে? সব মেলায় বই আছে, জীবন বিজ্ঞান আছে, সব আছে, অঙ্ক আছে। অঙ্ক বিজ্ঞান সব আছে। তো তুমি তাহলে এখানে কি করো? হ্যাঁ, দাদা তাহলে আমি লাগলাম, লাগো। একবার তো পানি গিয়ে দিছিও। গো গোবর্ধন, বিচুন কাটা মেনে নিবা, হাতাবাতি নিয়ে ভুঁইটা লিড়ে নিবা, নি পুঁতি লিবা। আমি আসছি। ওকে দাদা ওকে, সব একদম ঠিকঠাক করে আমি ধান করতে লাগবো। যাও তাহলে তুমি, পড়াশোনা করি বাল করবো, চাকরি তো পাবোই না, মনে সেটাই খেতে হবে। আমার বালেতে ঘুঙরু বাজে বর্ষাকালেতে। এটা কাই মুরলের বিচরা বিচুন ভালো হয়েছে, খারাপ হয়নি। যে শালা কাঞ্জুস উড়িয়া দেয়নি তাও বিচুন কস কস করছে একদম। হ্যাঁ, কাই মুরলের বিচরাই কেউ এই বাটা শালা ওরা আমার পোতা লাগছে যে গোবর্ধন। দেখি গোবর্ধন, কে দাদু? কলেজ জ্বলছিলি তুই, চাকরি মারেছিলি? তো চাকরি তো করছি আমি। শালার বাটা শালা করে আমি মুনিশ পাই না, আমার ধান পোতা হয় না রে। তুমি তাই মুরলে এসে ওই বিচুন মারছো রে, করে আমাকে বলছো কলেজ যাব, নিট পরীক্ষা আছে আমার সামনে বছর, সরকারি চাকরি করব। তুমি দেখতাও না দিন 700 টাকা করে ফেলো, তাহলে মাসে ক টাকা হচ্ছে, তার চাকরি বড় বাপ হচ্ছে। ওরে তো শালার বাটা শালা সব ঠিক আছে, তো আমার কাছে মজুরি তো পাবি না, সাইলে কি তুই ওই আমার ধান পুঁতেছি না? আরে না দাদু, সেটা বড় কথা নয়। তোমার যদি আমি সারাদিন কাজ করি, তুমি ক টাকা দিবে বলো? আর এই ধর কাইমুরেলা কাজ করছি, 700 টাকা করে দিচ্ছে দিন, 700 টাকা আবার গরম ভাত। তুই পরে দুটা ভাত খেতে পাচ্ছ, কাই মুড়ের কাছে 700 টাকা মজুরি পাচ্ছ। আর শালার বাটা শালা তুমি যে ওই 5-1 থেকে যখন পড়িতে লাগা হলে যে ওই প্রাইভেট পড়ার লাগি, টিউশন করার লাগি, যে বই কিনার লাগি, খাতা কিনার লাগি, ওরে শালা আমি না টাকা দিয়েছি, তখন তো কই কাই মুরল তোমাকে টাকা যায়নি। আজ তুমি আর মুনিশ চলে যাচ্ছে 700 টাকার লাগি। দুপুরে তোর বাড়িতে খাবি, আর রাইতে রাইতে কতি খাবি রে বাটা শালা? কেন রাইতে তোমার বাড়ি দেখাবো? আইসিস রে বাটা শালা, তুই এখানে পালাবি না কি বলছিস তুই? হ্যাঁ দাদা চাকরি করছি, চাকরি করে আরে বেটা শালা চাকরি চাকরি মারেছে এখানে, মানে পাস নাই বেরেন দিব না তো পালা এখান থেকে। আমার বিচারে বিচিন মার গাজা। পালালাম দাদু, তোমার ধান তুমি দেখে লাও গা, আমি বাড়ি। তুমি আমাকে পয়সাও দাও না, কিছু দাও না, এই চললাম আমি। ওরে শালার বেটা শালা, তো বহুত টেনশনে পড়ে গেলাম। ই করে মুনিশও পায় না, ও করে ধানও বিকি দিলাম এক গোলা, একটা মুনিশ পাওয়া যায় না। আর মুনিশ যদি এক আধটা পাইছি তো 800-900 টাকা করে মজুরি বলছে। এমনি করে কি আর চাষ করতে পারা যায়? চাষ করি ক টাকা লাভ হবে তাহলে? এখন কোনো উপায় নাই, এই বেটা শালার আর করবে না, এখন হামাকাই করতে হবে। কি ব্যাপার, ও কাই মুরাল কি করছে ওয়া রে? কাই মুরাল গুয়াল যদি বন্ধ করে আছে আমার জমি, তো চলো এক ধার করে দিব রে। এই গোবর্ধন, দাদু কি ব্যাপার বিচুন মারতে মারতে পারলে এসছো কেন? না, আমার দাদু আছে, গাইল দিচ্ছে, আমি পারলাম কেন কাজ করবা না? না। ছাড়ো ছাড়ো তুমি। এই, দেখো দিনে অত কাজ ছেড়ে পালেন গেল, এবার কে করবে বলো দিনে? আর আসবে না ও। তুমি মুনিশ ভাঙাতে খুব ভালো পারো। ওরে বেটা শালা, কাই মুরাল এটা মুনিশ রে, আমার শিক্ষিত পোতা রে এটা রে। আমাকে বাড়িতে বুলিয়ে এলো যে চাকরি করব। হ্যাঁ চাকরি করবে না আরো কিছু করবে। ওকে 100 বার বুঝাইলাম, বুঝলি কাই মুরল, যে এখন ওই নিট পরীক্ষা বুঝে সামনে বছর আর নিট পরীক্ষা আছে, তো বুঝে সামনে বছর আমার চাকরি হবে।
ওকে 100 বার বুঝাইলাম যে চাকরি বাকরি হবে না, যে দিল্লিতে সব ওই যন্তর মন্তর না কি বলছে ওরা আন্দোলন করছে, ওই প্রশ্ন নাকি ওই কোশ্চেন নাকি বলছে ওই হ্যাঁ। লিখুন গেলছে। মুনিশ পাওয়া যায় না ভাই। মুনিশ তো পাওয়া যায় না, তো একটা আমার কাছে বুদ্ধি আছে। বল। মুরলেদের জমি সব থেকে গেছে, ফাঁকা পড়ে থাকছে, কিন্তু মুনিশ করে ধান মান পুতা হয় না। আয়া কি করে চাষ করবো? 900 টাকা 1000 টাকা মজুরি দিয়ে চাষ করি, ক টাকা ফায়দা হবে বল? 10 দিন ধারা ই পারা উপারা ঘুরি বেড়েছি, একটা মুনিশ যদি পেয়ে ওরা রে ভাই। আমি টোটো নিয়ে ঘুরি বেড়াইছি, তাও মুনিশ পাওয়া যায়। শুন একটা কথা বলবো, বল। এখন আমরা তো খুব একটা বুড়াইনি আর মাঠে কাজ করতে পারবো, অত যখন শক্তি আছে, তো বলছিলাম যে তোর একদিন আমি পুঁতি দিব, তুই একদিন আমার পুঁতি দিবি। তুমি কিন্তু আইডিয়াটা ভালো বলেহি। কেন মুনিশ পাওয়া যায় না তখন তো নিজেকাই করতে হবে। তো আগে আমারটা আগে পুঁতি দে চ। তো চ চ। কোনখান ওই 10 কাঠা জমিটা পড়বি নাকি? হাই বিজনটা যেটা তোর পোতা মাছ ছিল ওইটাই। তো চ। এটা আবার কার মুনিশ? কার বিচুন নিয়ে লাগাও? আমাদের বিচুন চুরি করিও না, বিচুন এমনি যে আমার কম পড়বে। দেখো তো এই বিচরাটা আমার দেখতে হবে। বুঝলি চানমুরুল, হ্যাঁ কেমন দিন এলো শালা মুনিশ পাওয়া যায় না রে। এখন মুনিশে এখন বড় যা হয়ে গেছে, আগে ভাত খাওয়াই কাজ করেছি, মনে আছে কিনা? হ্যাঁ, দুটা ভাতের লাগি কাজ করেছে মুরল, মুনিশ যাবো খালি এক থালি ভাত দিলে হবে, আর এখন টাকা সওয়াল করছে, বুঝতে পারলি? আর আমাদের কি দুর্দশা দেখ, মুরল হই শালা ভুঁই পদিত থাকছে, এদিকে মুনিশ থাকে না, নিজে কাজ করতে হচ্ছে। বলতো এই বয়সে কাজ করা সম্ভব? আরে। মজা লাগছে হিলে না। আর মুরলের কোনো মান সম্মান নাই রে ভাই। তো বিচুন তো হুং গেল, তো চকানে এবার পুঁতি লেগা। আচ্ছা পুঁতি লেগা একটু নিরেন দিস ভালো করে। চ চ। হ্যাঁ আয়। আহ। এই গুছি কয়টা নিয়ে যাই। চ কাই মুরল, হ্যাঁ আজ এই গুছি কয়টা বাঁচলো তো কি করবো? পুঁতি দে। এখানে পুঁতি দিলাম। হ্যাঁ হ্যাঁ পুঁতি দে। আহ, বাপরে, আমার একটু ফাইটি গেল, এত বড় জমি পুঁতছে। তাহলে শোন, বল। তো জমি হলো আজ পুঁতা, হ্যাঁ কাল কিন্তু আমার পুঁততে হবে। ঠিক আছে, কাল ভোর ভোর চলে আসবো চ। ঠিক আছে চ তাহলে। হ্যাঁ বুঝলি কাই মুরল, বল ভাই। আমার ওই কাঁচল জমিটাতে বিচরা করে এলাম তো, হ্যাঁ তো বিচুন খুব একটা ভালো হয়নি, তো মোটামুটি 1 বিঘা জমির বিচুন আমার কম পড়তে পারে। কম পড়বে বিচুন। কার বিচুন নাই? হ্যাঁ 10 কাঠা হয়ে আরামসে পোতা হবে রে। আমারই বিচুন। শালা মানুষ এখন 700 পার হয়ে গেছে। শালা কাল ওই কাই মুরলের জমিটা পুঁতে দিলাম, নি পুঁতা হলো, নিয়াকে বললাম তাহলে কাল আমার জমিটা পুঁতে দিবি, তো ওই মাঠে ভুঁয়ের জমির মাথাতে বললে যে ভোরে চলে আসবো, আর এখন 8টা বাজতে আছে এখনো বান্ধা আসে না, তো মানুষটা এখন ভরসা করা মুশকিল হয়ে গেছে। বিচুন কয়টা তাক চুরি করলাম যে ওই কয়টাই পুঁতবো, তা এলো না। বাবা বান্দা এখন ঘুমাইছে, যে মাঠ যেতে হবে কোনো গল্পই নাই। রে কাইমুরল, কাইমুরল, আমি চানমুরল। কি ব্যাপার, কাল জমিটা পুঁতে লিলি, আজ যাওয়ার কথা ছিল, তো কি হলো জালি না মাঠ? আর বলিস না রে ভাই, হাই রে আফসানা হচ্ছে, আমার মাজা উঠে না ধরি নিয়েছে রে ভাই। ওরে আমি কি করলাম রে, মাজা নাই রে। কেন ওষুধ কেন লিসনি রাইতে? ওষুধ খেয়ে আছি ভাই, ওষুধে কাজ হয় না। এবার এই চুরি করা বিচুন কয়টা ভাবছিলাম যে আজ পুঁতে লিতাম। তুই আমাকে দেখ গা ভাই, পুঁতি লেগা, আমার ভরসা করিস না, আমার অবস্থা খুব খারাপ। তাহলে আজ যেতে পারবি না? আজ কি কোনো জন্মে যেতে পারবো না, বহুত ব্যথা বহুত ব্যথা। কেন তোর ওই 2 বিঘার কির পুঁতে দিলাম, ওই কোনো ব্যাপার নাই লয়? তুই তো বুঝতে পারছি বুড়া বয়সে ধান পোতাচ্ছি, মানে মাজা কুমার একবারে ধরে লিয়া হয়। কেন আমি জুয়ান আছি নাকি? তোর এখন খাওয়া দাওয়া ভালো হয়েছে, আমার তো হয় না রে ভাই। তাহলে যাবি না তুই? আমি যাবো না ভাই, এক কাজ কর কেনে, আমাকে একটু হাসপাতালে ছুঁয়ে কেনে, মাজাতে খুব লাগছে, ডাক্তার দেখান দেবো। ওই করে আমার বিচুন লাল হয়ে গেছে, হাসপাতাল নিয়ে যাবে। মানুষ দেখলাম, তোকে চিনি নিলাম আজ,
তুই তো জিন্দগি যে কোনোদিন বিপদে পড়িস তাই চান মুরলকে পাবি না। তুই বিপদে হামাকার পাবি না, আমি তোর কথা বুঝতে পারলাম। মানে নিজের জমি টুকুটা পুঁতি লিলা, এখন আমার জমি আর পুঁততে যাবে না তুমি। স্বার্থপর হয় মানুষ, তাই রকম স্বার্থপর হয় না আমি জানি না। মুরল মানুষ ওইরকম স্বার্থপর হতে হয় না। তুই মুরলের নামে কলঙ্ক। বাঁচা গেল। সালার বেটা সালা আমাকে ধান পোতা করাবে। বে আমি কোন মোড়ল তুই জানিস? আমার নাম কাই মোড়ল। আমি খাটিয়ে লিয়ে লোককে, আমি খাটিয়ে না। সালা মোড়লকে খাটিয়ে দিচ্ছে। কে পাচ্ছে দা।